বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এই যে খুন হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেখুন, গত 24 ঘন্টায় মোট কিন্তু 4 জন আক্রান্ত হয়েছে, যার ভিতরে 2 জনের মৃত্যু হয়েছে। তো এই যে ঘটনায় কিন্তু এর পাশাপাশি আরো অনেক ছোটখাটো বিক্ষিপ্ত যেগুলো হামলা হয়েছে। বিজেপি নেতৃত্ব তারা যেখানে দখল, পার্টি অফিস দখল, যেখানে উপাসনালয়ে ঝান্ডা লাগানো বিজেপির, সেই সবগুলো কিন্তু খুলে দিচ্ছে এবং পার্টি অফিসগুলো আবার ফিরিয়ে দিচ্ছে। কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ, কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর জেলা শাসক এবং পুলিশ সুপার। তারা গতকাল কিন্তু সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকটি জেলা এবং রাজ্য পুলিশের কর্তা জানিয়ে দিয়েছে কোনোভাবে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না, কোনো রং দেখা হবে না, রাজনীতির কড়া ব্যবস্থা সবার বিরুদ্ধেই নেওয়া হবে। এরপরও দেখা গেল যে বিকেল গড়াতেই একদিকে যেমন এই কলকাতা এয়ারপোর্ট সংলগ্ন মধ্যমগ্রামে চন্দ্রনাথ, যিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে গুলি করা হলো, আহত হয়েছেন সেই গাড়ির চালকও। অন্যদিকে বসিরহাটে সেখানেও কিন্তু একটি ঘটনায় পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আরেকজনকে গুলিবিদ্ধ হয়েছে। তো সব মিলিয়ে এই যে ঘটনা, মৃত্যু হয়েছে 2 জনের, চন্দ্রনাথ সহ, এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বেশ কিছু এলাকায় বেসরকারি যে স্কুলগুলো আছে তারা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, কখন কি ঘটে কোনো ঝুঁকি নিতে চাইছে না। যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হবে ততক্ষণ পর্যন্ত এই অরাজকতা পশ্চিমবঙ্গে সব সময়ের জন্য, যখন এই বিধানসভা নির্বাচন হয়, এটা ঘটনা, যে ঘটনা থেকে পশ্চিমবঙ্গ কিন্তু এবারও বেরোতে পারলো না। যেখানে আমরা দেখলাম নির্বাচন মৃত্যুহীন হলো, কিন্তু নির্বাচন পরবর্তী অধ্যায়, অতীতের যে হিংসার ঘটনা ঘটতো এবারও সেই কিন্তু ব্যর্থ হলো। এত সেনা তাহলে কি করতে, তারা করছেটা কি, এই প্রশ্ন এখন বিরোধীরা তুলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন। তার দাবি বিচার বিভাগীয় আওতায় কিন্তু সিবিআই তদন্ত করেছেন এই প্রত্যেকটি ঘটনার, এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা কড়া ব্যবস্থা নেবে এবং কোন রকম কোন হিংসা আর ঘটনা না ঘটে। এখন দেখার পরিণতি এবং পরিস্থিতি কি হয়। সত্যজিৎ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কলকাতা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।